এরে নবীর আশিক উম্মতের দল, তোমার সন্তানের কারণে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, এরে সন্তান নামাজ পড়ছো? কয় না পড়ি নাই। এরে আল্লাহর গোলাম কোরআন হাদিস মানছো? কয় না। পর্দা অনুযায়ী চলছো? কয় না। কেন চলো নাই? আজকে জাহান্নামে যাও। আমি আল্লাহর নাফরমানি করছো, জাহান্নামে যাও। ছেলেটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিবারে মালিক। ও আল্লাহ, আমার মা বাবাই আমারে নামাজটা কিভাবে পড়তে হবে শিখায় নাই। নবী বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হয়, সন্তানটাকে তুমি নামাজের আদেশ দাও। মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাআ 7 সিনিন। 7 বছর হয়ে গেলে সন্তানটাকে নামাজের আদেশ দাও। ওয়াজরিবুহুম ইদা 10 সিনিন। 10 বছর হয়ে গেলে প্রয়োজনে তাকে শাসন করো। ওয়াফাররিকু বাইনাল মাদাজি, আর বিছানা আলাদা করে দাও। এরে আল্লাহর বান্দারা, ওই সন্তানটা তোমার 15, 16 বছর, 20 বছর হয়ে যায়, ওই সন্তানটাকে নামাজ শিখাও নাই। ওই সন্তান, তোমার সন্তান নামাজ জানে না, কোরআন তেলাওয়াত জানে না। এই সন্তান আজকে কোরআন হাদিস শিখাও নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা শিখাও নাই। তোমার সন্তান মেয়েটাকে পর্দা শিখাও নাই, স্বামীর খেদমত শিখাও নাই। এই সন্তান আজকে জাহান্নামের আসামি। ডাক দিয়া বলবে, হে মালিক রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও দয়ার মালিক, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা বাবাই আমারে কোরআন শিখায় নাই, আমার মা বাবাই দিন শিখায় নাই। যদি জাহান্নামে দিতে হয় তাদেরকে আগে জাহান্নামে দাও। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও। আয় আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও। এরে যুবক, তাকাইয়া দেখো আমাদের এই মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোতে কত এতিম অসহায় ছাত্রগুলো পড়াশোনা করে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, অনেকের মা বাবা অন্ধকার কবরে, অনেকের মা বাবা সেই লালমনিরহাট, সেই উত্তরবঙ্গে থাকে, মা বাবার খবর নাই। ওই সন্তানটা মাদ্রাসায় পড়াশোনা করে। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আমাদের এক বুজুর্গ আল্লাহওয়ালা চট্টগ্রামের নাজিরহাট মাদ্রাসায় যখন হযরত গিয়েছে, এমন সময় ওই মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়া বলেন, হুজুর আমাদের মাদ্রাসায় এমন একটা ছাত্র আছে, ওই ছাত্রটা ঘুমের মধ্যেও সূরা ইয়াসিন তেলাওয়াত করে। ওই ছাত্রটা ঘুমের মধ্যেও সূরা ইয়াসিনের তেলাওয়াত। আল্লাহর বান্দা ওই ছাত্রকে ডাকলো। ওই ছাত্রটা আসার পর ডাক দিয়া বলে, বাবা তোর বাড়ি কই? কয় আমার বাড়ি লালমনিরহাট। লালমনিরহাট থেকে কোথায়? লালমনিরহাট কই? চট্টগ্রামের নাজিরহাট। এত দূর থেকে পড়াশোনা করতে কিভাবে আসছো? তোমার বাবা মা এত দূরে কিভাবে পড়াইতে পাঠাইল? এরে আল্লাহর গোলাম, এই মাইমুনা মাদ্রাসায় যাদের সন্তানেরা পড়ে, দেখবেন মায়ের সকাল বেলায় পাঠায়, বিকাল বেলায় সন্তানের পথের দিকে তাকাইয়া থাকে, কখন সন্তানটা বাড়িতে ফিরবে। সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত সন্তানের অপেক্ষা সহ্য হয় না। এরে আল্লাহর গোলাম,
আর 1 মাস হয়ে গেলে সন্তানের কত মায়া, আমার সন্তানটা না জানি কি খায়, সন্তানটা কিভাবে জানি থাকে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, আল্লাহর বান্দা ছাত্রটা বাবার কথা বলতেই ছাত্রটা মাথা নিচে দিয়া চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে। হুজুর যত কথা বলে চোখের পানি, ওই বাচ্চাটার চোখের পানি। হুজুর ডাক দিয়া কয়, বাবা আমি কি বললাম? তুমি কিসের কারণে কান্না করতেছো? কিসের কারণে কান্না করতেছো? কয় হুজুর এইভাবেই কান্না আসেলা, কান্নার পিছনে বড় বড় একটা ব্যথা। হুজুর আমার শরীরে এই যে কাপড়, আজকে 3 মাস হয়ে গেছে, কাপড়টা ধৌত করার মতো একটা সাবান কেনার টাকা আমার কাছে লয়। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, হুজুর ডাক দিয়া বলেন, তাহলে কি তোর বাবা নাই? কয় হুজুর আমার বাবা নাই, আমার মা নাই। তোর বাবা কই? কয় আমার বাবা লালমনিরহাটে একটা ট্রাক্টর চালাইতেন, ট্রাক্টর চালাইতে গিয়া হঠাৎ করে একটা ট্রাক আসি আমার বাবাকে চাপা দিয়া ট্রাক অ্যাক্সিডেন্টে আমার বাবাই মারা গেছে। আমার বাবাই নাই, আমার মাও দুনিয়াতে নাই। আমার চাচা এখানে আমাকে ভর্তি করে দিয়া গেছে। চাচাই কি তোর খবর নেয় না? কয় না না, চাচা তো বাবার মতো হতে পারে না, চাচায় খবর নেয় না। বন্ধ মাদ্রাসা হয়ে গেলে মাদ্রাসার সব ছাত্ররা মাদ্রাসা থেকে যার যার বাড়িতে চলিয়া যায়। আমার যে বাড়িতে কেউ নাই, আমার চাচা আমারে মাদ্রাসায় ভর্তি করিয়া আর চাচায় খবর নেলা। আমি বাড়িতেও যাইতে পারি না, আমি বাড়িতে যাইতে পারি না। হুজুর আমি রাতের বেলায় ঘুমাইয়াছি, আমার পাশের সিটে এক ছাত্র রাতের বেলায় গোপনে ছাত্রটা মোবাইলে কথা বলতেছে। ছাত্রদের মোবাইল ফোন মাদ্রাসায় নিষিদ্ধ। অনেক সময় অনেক ছাত্ররা গোপনে মোবাইল ফোন চালায়। ছাত্রটা গোপনে মোবাইল চালাইতেছে, মোবাইল করে মারে ডাক দেয়, মা ও মা তোমার সন্তানের টাকা শেষ হয়ে গেছে, তোমার সন্তানের জন্য কিছু টাকা পাঠাও, কাপড় ইস্ত্রি করতে হবে, একটু নাস্তার জন্য টাকা লাগবে। হুজুর আমি আর সহ্য করতে পারলাম না, কারণ আমার যে মা নাই, আমি কারে বলবো? সাথে সাথে আমি ঘুম থেকে উঠিয়া গেলাম। ঘুম থেকে উঠিয়া আমি 2 রাকাত নামাজ পড়লাম। আর 2 রাকাত নামাজ পড়িয়া আমি আমার মা বাবার জন্য কি পাঠাইব? মা বাবার জন্য পাঠানোর মতো কোনো হাদিয়া আমার কাছে নাই। সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমি আমার মায়ের কবরে পৌঁছাইয়া ঘুমাইয়া গেলাম। হুজুর আমি রাতের বেলায় তাকাইয়া দেখি আমার মায়ে ডাক দিয়া কয়, রে সন্তান তুই যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করো, একজন ফেরেশতাকে আমি মার কবরের মধ্যে আল্লাহ লাগাইয়া দেন বাতাস করার জন্য। তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো আর আমি মার কবরে এক ফেরেশতা বাতাস করতে থাকে। ও বাবা তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। হুজুর আমি সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আমি সূরা ইয়াসিন স্বপ্নে পড়তেছি, আমি জাগ্রত হইয়াও দেখি পড়তেছি। আমি জানি না কে আমারে পড়ায়, কে জানি আমারে পড়ায়। এরে আল্লাহর গোলাম, ও গাজীপুরের যুবক,
ওই মাদ্রাসা, এই মাইমুনা মাদ্রাসা, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাক, আমরা চাই কি চাইলা? এরে আল্লাহর বান্দারা, অনেকে আমরা মাদ্রাসায় পড়তে পারি নাই। আজকে কোরআনওয়ালাদের কত দাম, কোরআনওয়ালাদের কত সম্মান। আমারে আপনাকে আল্লাহ সম্মান দেয় কোরআনওয়ালাদের কারণে। ওরা রাত্র দিন কোরআন তেলাওয়াত করে। মাদ্রাসা যেই এলাকায় থাকে, ওই এলাকার গোটা এলাকাটা আল্লাহ রহমত দিয়া বেষ্টন করে নেয়। এরে আল্লাহর গোলাম, ওই এতিম ছাত্রদের জন্য, এতিম অসহায় কিছু মেয়েরা পড়াশোনা করে, কিছু ছাত্ররা পড়াশোনা করে। এই মাইমুনা মাদ্রাসার জন্য এমন কিছু আল্লাহর বান্দা সর্বপ্রথম দেখতে চাই। হুজুর, আমি এই এতিম ছাত্রদের জন্য আমি 10,000 টাকা দিব, আমি 4টা আল্লাহর বান্দা দেখতে চাই। হুজুর, আমি 10,000 টাকা দিব। আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবার জন্য আমি, মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। আজকে মা বাবায় থাকলে, মা বাবায় কলিজা বরিয়া আমি মা বাবার হাতে টাকা দিলে দোয়া করত। আজকে ওই মা বাবাই নাই, ওই মা বাবার জন্য একটু মায়া করিয়া, মহাব্বত করিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য যদি দাও, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ উসিলায় হাসরের ময়দানে কোরআনওয়ালাদের সাথে আল্লাহ একসাথে উঠাইবে। হাসরের ময়দানে নবীর সুপারিশ, আলেম ওলামাদের সুপারিশ মঞ্জুর করিয়া আল্লাহ একসাথে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সর্বপ্রথম কোন লোক